শুধুমাত্র একটা নির্বাচন কিংবা ভোটের জন্য এত এত মানুষ জীবন দেয় নাই। এই সরকারের একটা ক্লিয়ার ম্যান্ডেট হচ্ছে আমরা সংস্কার কার্যক্রমগুলো করবো। বালিয়াডাঙ্গি উপজেলাকে যাতে খুব দ্রুত ন্যাশনাল স্ট্যান্ডার্ডের সমপরিমাণে নিয়ে যাওয়া যায় সেই বিষয়টি নিয়ে আমরা কাজ করবো। এবং জনসংযোগ কর্মকর্তা সহ তো আমাদের এই ঠাকুরগাঁ জেলার মহলের আন্দোলন উপলক্ষে সুবিধা হবে। এছাড়া যদি আপনারা জানেন এই গণঅভ্যুত্থানের যে এক দফা ছিল সেই এক দফা ছিল স্বৈরাচারী শেখ হাসিনার পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ বলতে আমরা স্পষ্টভাবে বুঝি যে প্রতিষ্ঠানগুলোকে ফ্যাসিজমের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে। বাংলাদেশের সকল প্রতিষ্ঠানকে প্রায় ধ্বংসপ্রায় অবস্থায় রেখে যাওয়া হয়েছে। অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে। সেই জায়গা থেকে এক দফার বাস্তবায়ন হিসেবে আমরা মনে করি সংস্কার কার্যক্রম গুরুত্বপূর্ণ এবং শুধুমাত্র একটা নির্বাচন কিংবা ভোটের জন্য এত এত মানুষ জীবন দেয় নাই। প্রায় 200 সহস্রাধিক আমরা ধারণা করছি আমাদের শহীদ এবং 20,000-এরও বেশি আহত এবং শহীদ পরিবার এবং আমাদের আহতরাও সংস্কারের কথা বলছে। এই সরকারের একটা ক্লিয়ার ম্যান্ডেট হচ্ছে আমরা সংস্কার কার্যক্রমগুলো করবো এবং আমরা যেন কমিশনগুলোর প্রায় 3 মাসের মতো সময় হয়ে যাচ্ছে, কমিশনগুলোর প্রস্তাবনা দেবে। তারপর আমরা যারা স্টেক হোল্ডার্স আছে তাদের সাথে কনসালটেশনের ভিত্তিতে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করে একটা ইলেকশনের দিকে যাব। তো স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে যে ন্যাশনাল স্ট্যান্ডার্ডে এখন আছে প্রায় 40%, আমাদের পাকা রাস্তা আছে সারা দেশে, কিন্তু বালিয়াডাঙ্গিতে 31%। বালিয়াডাঙ্গি উপজেলাকে যাতে খুব দ্রুত ন্যাশনাল স্ট্যান্ডার্ডের সমপরিমাণে নিয়ে যাওয়া যায় সেই বিষয়টি নিয়ে আমরা কাজ করব। এছাড়াও শিক্ষার হার বৃদ্ধির জন্য বিভিন্ন স্কুলের ভবন নির্মাণ সহ স্কুলের যে কাজগুলো আছে সেগুলোকে বিশেষ গুরুত্ব আরোপ করা হবে এবং বালিয়াডাঙ্গিতে একটা ভালো লাইব্রেরি স্থাপন করার জন্য উপজেলা পরিষদকে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে 50 লক্ষ টাকার একটা বিশেষ বরাদ্দ আমরা বিষয়টা এসেছে। সেক্ষেত্রে আমি কর্মকর্তাদের পক্ষ থেকে বলবো তো মনে করবো এই দিনগুলো আমাদের সাংস্কৃতিক ভাবাপন্ন করলো থানা থেকে দ্রুততম সময়ে পৌঁছে গিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা। বালিয়াডাঙ্গি উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ সকলকে অনুষ্ঠানে আসার জন্য